যারা অ্যাপ্রুভ করতেছে এইসব ডিজাইনগুলি তারা কি রুচি সম্পন্ন মানুষ। পার্মানেন্টলি আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, তো এগুলি ঠিক না যে সেগুলি আমরা জানিও না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছে। আমি বেশ কয়েকদিন ধরে কন্টেন্ট তৈরি করছি না, কোনো কিছু আপলোড দিচ্ছি না। ফার্স্টেশনে পড়ে গেছি। ইউটিউব আমাকে 2টা স্ট্রাইক দিয়ে দিয়েছে। 2টা স্ট্রাইক দেওয়ার পরে আরেকটা স্ট্রাইক খেলে পার্মানেন্টলি আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। অনেক কষ্ট করে গুটি গুটি করে 550 সাবস্ক্রাইবার হয়েছে আমার। আমি এই সাবস্ক্রিপশনকে হারাতে চাই না, তো একটু খিসকে আছি যে আমার চ্যানেলটা যাতে নষ্ট না হয়। স্ট্রাইক খাওয়ার কারণ হচ্ছে ভায়োলেশন স্ট্রাইক খেয়েছে আমার চ্যানেলটা। তো ভায়োলেশন স্ট্রাইকটা খাওয়ার কারণ হচ্ছে যে আমি রোডে কিছু অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টের চিত্র আমি ধারণ করি। প্রথম অবস্থায় যখন অ্যাক্সিডেন্টের চিত্রটা ধারণ করি একটা ওয়ার্নিং মেসেজ আসে, সেখানে কিন্তু অ্যাক্সিডেন্টে তেমন কোনো কিছু দেখানো হয় না, তো ওয়ার্নিং দিয়েছে, ওকে ঠিক আছে, আমি ভেবে নিলাম ঠিকঠাক আছে। ওইটা আর তখন এতখানি বুঝিও নাই যে এটার জন্য ওয়ার্নিং। প্রথম স্ট্রাইক, ওয়ার্নিং এর পরে স্ট্রাইক খেলাম যখন, সেটাও ছিল অ্যাক্সিডেন্টের কারণে। হ্যাঁ, ওইটাতে আমি কিছু চিত্র দেখিয়েছিলাম, যেটা হচ্ছে ওই আমিন বাজারের পরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সাইকেল পড়ে গিয়েছিল এবং ওইটার উপর দিয়ে একটা ট্রাক চলে গিয়েছিল। তো লোকটার মস্তিষ্ক সব বের হয়েছে, মানে মাথার উপর দিয়ে শুধু ট্রাকের চাকাটা চলে গিয়েছিল। তো সেইটা দেখে আমার খুব খারাপ লেগেছে এবং আমি ওইটা ভিডিওটা উইদাউট ব্লার আমি আপলোড করে দিয়েছি। দ্যাটস ওইখানে একটা স্ট্রাইক খেয়েছি। ঠিক আছে, যেহেতু ভায়োলেশন ব্লাড এইসব দেখানো হয়েছে, দ্যাটস ওয়াই ওইটা স্ট্রাইক খেয়েছি, ওইটা আমি মেনে নিলাম এবং ওইটা আমি ডিলেটও করে দিয়েছি। কিন্তু ডিলেট করাতেও ইউটিউব বলেছে যে ইউজার ডিলেট করলেও স্ট্রাইক রিমুভ হবে না, সো স্ট্রাইকটা রয়ে গেছে। সেইভাবে চলতেছিল। পরে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়। ফার্স্ট স্ট্রাইকটা হয়েছে ডিসেম্বরের 3 তারিখে, কিন্তু সেকেন্ড স্ট্রাইকটা হয়েছে জানুয়ারি 13 তারিখে। তখন আর কি স্ট্রাইকটা হওয়ার কারণ ছিল আরেকটা অ্যাক্সিডেন্ট হয় এই ব্যাংকরের এখানে। যে অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে যে অ্যাম্বুলেন্স এবং বাসের সংঘর্ষ। বাস অ্যাম্বুলেন্সের পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে দিয়েছে এবং অ্যাম্বুলেন্সের পিছনে যে সিলিন্ডারটা ছিল সেটা বাস্ট হয়ে গেছে এবং ওই বাস্ট হওয়ার কারণে অ্যাম্বুলেন্সের 4 জন মারা যায় এবং বাসে ছিল ওই যে ডিকির নিচে, মানে যেখানে আর কি মাল সামান রাখে, সেখানে অনেক ছাগল বোঝাই ছিল, শত শত ছাগল। ওই ছাগলগুলি পুড়ে মারা যায়। বাসে কেউ মারা যায়নি বলে জানতে পারি এবং সাথে আরেকটা গাড়ি যাচ্ছিল, সম্ভবত প্রাইভেট কার। ওই বিস্ফোরণ হওয়ার সময় ওই পাশ দিয়ে প্রাইভেট কারটা যাওয়া, মানে প্রাইভেট কারটাও আগুনে দগ্ধ হয়ে যায়। সো ওই ভিডিওটা আমি সকালবেলা যখন অফিস যাচ্ছি তখন এটা আমি করলাম। করে যেহেতু রক্ত ব্লাড এসবের কারণে স্ট্রাইক হয়ে যায়, আমি এবার কি করলাম, ওইসব চিত্রগুলি ব্লার করে দিলাম, ট্র্যাকিং করে ওইগুলিকে ব্লার করে দিলাম এডিটের সময়। তাহলে ঠিকঠাক আছে, আমি ভায়োলেশন চিত্রগুলি দেখাই নাই এই হিসাবে তো আমি ঠিকঠাকই আপলোড করেছি। কিন্তু ইউটিউব ওইটাকেও ভায়োলেশন ধরে আমাকে সেকেন্ড স্ট্রাইক দিয়ে দিয়েছে। এখন আমারই কোথাও একটা ভুল হয়েছে, যেই ভুলের কারণে আমি আবার স্ট্রাইকটা খেলাম। এখন তো আর ভয়ে আর আপলোডই দেই না কোনো কিছু। ফেসবুকে 2-1টা ভিডিও আপলোড দেই, মনটা খারাপ হয়ে আছে। আমি ইউটিউবের উপর ফোকাস করেছিলাম বেশি। স্ট্রাইকের যে 15 দিন আমি কোনো কিছু আপলোড করতে পারবো না, সো আপলোড করতে পারবো না বিধায় আমি কোনো আপলোড করি না। কিন্তু 90 দিন স্ট্রাইকটা থাকবে। 90 দিনের মধ্যে যদি আমি আরও অন্য কোনো এরকম ভায়োলেশনের কোনো ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু ওইটা আবার পার্মানেন্টলি আমার চ্যানেলটা ব্লক হয়ে যাবে। সো এই ভয়টাই আছে, আমি ওইভাবে এই ধরনের কোনো ভিডিও আর আপলোড করব না। আমার আপলোডের ত্রুটি আছে, অন্যান্য মানুষের কাছে পরামর্শ নিব, বা যারা আমার ভিডিও দেখছেন তারা আমাকে কিছু পরামর্শ দিন। আরে, রাস্তা পার হতে গেলে কত সমস্যা। এইসব অ্যাক্সিডেন্টের ব্যাপারে, স্পিডের ব্যাপারে, বেপরোয়া গাড়ি চালানোর ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। তো সচেতন কীভাবে করে আমি যতটুক জানলাম, সিকিমে যখন আমি গিয়েছিলাম, সিকিমে রাস্তায় রাস্তায় এই ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়, অতিরিক্ত স্পিডিং করবেন না, ওভারটেকিং খুব ভালো মতো, মানে বুঝে শুনে করতে, ওভারটেক করা যাবে, সামনের জন যখন ওভারটেক করতে দিচ্ছে তখন ওভারটেক করুন। এই ধরনের অনেক ধরনের এই
সতর্কতামূলক কিছু বিজ্ঞাপন দিয়ে থাকে। এখনই চিপার মধ্যে পড়তাম, সে তো বাস একদম বামের দিকে চাপাতে আছে, যদিও তার ডানে জায়গা ছিল তবুও সে বামের দিকে চাপাচ্ছে। পার হয়ে নাই, নাহলে সিগন্যাল পড়ে যাবে। সিগন্যাল পড়ে গেছে, বাঁচে গেছি। বাস কখন যে চাপ দিবে তা বলা যায় না। এখনও সে ডানে চাপতেছে, না হলে আমি বেরোয় যেতাম। সো এই ড্রাইভাররাও জানে না এটা যে খুব খারাপ কাজ করতেছে, এটা তাদের মধ্যে উপলব্ধি বোধই নাই। কিন্তু তারা মানুষ হিসেবে খারাপ নয়, কিন্তু এই উপলব্ধিটা নাই। সো সেই ধরনের উপলব্ধি তৈরি করার জন্য টিভিতে, অনলাইনে এই ধরনের সচেতনমূলক কথাবার্তা, বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন এই ধরনের দেওয়া উচিত, যাতে তারা সতর্ক হয় বা একটু সাবধানের সাথে গাড়ি চালায়, অন্যের অসুবিধা না হয়, রাস্তায় জ্যামজট না হয়, অন্যের ক্ষতি না হয়। এই ব্যাপারে উপলব্ধি করানোর মতো বিজ্ঞাপন দেওয়া উচিত। তাহলেই আস্তে আস্তে মানুষ সচেতন হবে, রাস্তা পারাপারের ব্যাপারে সচেতন হবে, বাস থেকে কীভাবে নামতে হয় সেই ব্যাপারে সচেতন হবে। এই যে উনি যেমন নামার চেষ্টা করতেছে রানিং অবস্থায়, সেটাও ঠিক না। আবার বাস যেখানে সেখানে থামিয়ে নামিয়ে দেয়, এটাও ঠিক না। তো এগুলি ঠিক না যে, সেগুলি আমরা জানিও না, কোনটা ঠিক কোনটা ঠিক না সেটাও জানি না। এই জনসাধারণের কাছে জানানো আমাদেরই দায়িত্ব। আমি চেষ্টা করব জনসাধারণকে জানানোর জন্য। পুলিশের ড্রেসটা দেখি, এখন পুলিশের ড্রেসটা এখনও কিন্তু বেশ হ্যান্ডসাম কালার, মানে স্মার্ট লাগতেছে এই ড্রেসে। কিন্তু বর্তমানে যে কালার দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে, আই ডোন্ট নো এখন ওই ডিজাইনিং সেক্টরে কারা চলে গেছে, যারা অ্যাপ্রুভ করতেছে এইসব ডিজাইনগুলি, তারা কি রুচি সম্পন্ন মানুষ আমি সম্ভবত সব বুঝতে পারতেছি না। দেখি উনি সিগন্যাল দিচ্ছে যাওয়ার জন্য। পুলিশের ড্রেসের কালারের ব্যাপারে চলে গেলাম। পুলিশের ড্রেসের কালারগুলি, মানে এইগুলি যখন যারা অ্যাপ্রুভ করে, ডিজাইন করে, তাদের একটু রুচি সম্পন্ন হতে হয়। ডিজাইনার অলওয়েজ একটা রুচি সম্পন্ন ডিজাইনার হতে হয়। আবার দেখেছি ডিজাইনার রুচি সম্পন্ন হলেও যারা অ্যাপ্রুভ করে, হেড যারা অ্যাপ্রুভ করে, তারা আবার কুরুচিপূর্ণ হয়। দোষটা তাদেরই বেশি। এই ধরনের বিছড়ি আনস্মার্ট একটা কালার চুজ করাটা আমি মোটেও সাপোর্ট করি না। তারা ভালো ডিজাইনারের ইয়ে নিতে পারতো, ফিডব্যাক নিতে পারতো, বা অন্যান্য মানুষেরও ফিডব্যাক নিতে পারতো। তারা কারোই ফিডব্যাক নেয়নি মনে হয়। এই কালারগুলি আমাদের মোটেও পছন্দ না। সো দুইটা টপিকে কথা বললাম, একটা হচ্ছে আমার স্ট্রাইকের ব্যাপারে কথা বললাম, আর একটা হচ্ছে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীদের, র্যাব, পুলিশ, আনসার, এদের ড্রেসের কালার আমার মোটেও পছন্দ হয়নি। এবং যারা অ্যাপ্রুভ করেছে তাদের রুচিকে আমি ধিক্কার জানাই। এই হচ্ছে দুইটা টপিকে কথা বলা। অন্য আরেকদিন অন্য টপিকে কথা বলবো ইনশাআল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সব সময় হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।